হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছি। এই ফার্স্ট টাইম আমি হাতে তেল ছাড়াই কাঁঠাল উঠাচ্ছি। আসলে এই কাঁঠালটার ভিতরে অতটাও আটা ছিল না, যার জন্য আমার হাতে আটা লেগেছে অল্প করে। তো দেখো, আর এইদিকে কাঁঠালের শিকড় গজিয়ে গেছে। সিজনের শেষ সময় এরকমই হয়, তাই সব কাঁঠালে এরকম শিকড় বের হয়। তো সমস্যা নেই, আমি শিকড় বাদ দিয়েই কাঁঠালটাকে নিব। তো কাঁঠালটা আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এটাকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। এখন তো গরম চলতেছে, তো গরমে কাঁঠাল খেলে তো গরম আরও বেশি লেগে যাবে, যার জন্য আমি এখন কাঁঠালটা খাবো না। এজন্য একটা একটা করে উঠাচ্ছি, আর এগুলোকে কীভাবে আমি ফ্রিজে রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার মতো কার কার কাঁঠাল পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁঠাল তো কম বেশি সবারই পছন্দ, কারণ এটা তো বছরে একবারই পাওয়া যায়। আর আমার তো ছোট বাবু আছে, বেশি কাঁঠাল খেতেও পারবো না, যার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিব, পরে খাবো। তো আমার সব কাঁঠাল ওঠানো কমপ্লিট। এবার আমি একটা পরিষ্কার প্লাস্টিকের ঝাঁকা নিয়েছি। এবার একটা একটা করে কাঁঠালের বিচি সরিয়ে কাঁঠালগুলোকে হাত দিয়ে চটকিয়ে এগুলোকে পিউরি করে নিব, আর ভিতরের রসগুলো ফেলে দিব, কারণ সেগুলো তো রাখা যাবে না। তো তালের বড়ার মতো কিন্তু কাঁঠালেরও বড়া বানানো যায়। তো কাঁঠালের বড়া কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো কাঁঠালের বড়া খুব ভালো লাগে। তো আমি এটা সিজনে একবার হলেও বানিয়ে খাই। আর যেহেতু আমি ফ্রিজে রেখে দিব, এটাকে পরেও খাওয়া যাবে, সমস্যা নেই। তো দেখো, কাঁঠালগুলো একটু শক্ত ছিল, যার জন্য হাত থেকে পড়ে যাচ্ছিল। কাঁঠাল নরম হলে এটাকে পিউরি করতে একটু সুবিধা হয়। তো আমার তো একটু অসুবিধাই মনে হচ্ছিল, কারণ ভিতরে শক্তই ছিল। তো সমস্যা নেই, কাঁঠাল শক্ত হওয়ার জন্য পিউরি কম হচ্ছিল, মানে খুব আস্তে করে পড়ছিল। তো দেখো, অল্প অল্প করে পড়ছিল, যেহেতু কাঁঠালটা একটু শক্ত। তো আমি এভাবে চটকিয়ে নিয়ে দেখো আঁশগুলোকে আলাদা করে নিয়েছি। এই আঁশগুলোকে আমি ফেলাই দিব। তো আমার কাঁঠালের পিউরি করা প্রায় শেষের দিকে, আর অল্প একটুই আছে, এগুলো করলেই শেষ হয়ে যাবে। তো দেখো আঁশগুলো কেমন শক্ত শক্ত, এগুলোকে ফেলাই দিব। তো আমার পিউরি করা শেষ। দেখো কাঁঠালের রসগুলো কেমন ঘন হয়ে গেছে। তো ঘন হওয়ার জন্য ঝাঁকা থেকে পড়তে চাচ্ছিল না, তারপরে আমি হাত দিয়ে এগুলোকে নামিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে রস করা। এবার আমি বোতলে রাখবো। তো বোতলে দেখো আমি তো ঢোকানোই পারছিলাম না, যার জন্য পড়ে যাচ্ছিলাম। বেশি ঘনত্বর জন্য এটাকে ভিতরে ঢালা যাচ্ছিল না। তো সমস্যা নেই, তার জন্য বুদ্ধি আছে। তো আমি একটা পলিতে সব কাঁঠালগুলো উঠিয়েছি, আর পলির মুখটা ফুটো করে দিয়েছি। দেখো কি সুন্দর করে পড়ছে। তোমরা চাইলে আমার এই বুদ্ধিটি কাজে লাগাইতে পারো। তো এখন কাঁঠালের সিজন, তো আর কিছুদিন পরে তালের সিজনেও এমনটাই হবে। আমরা অনেকেই তাল সংরক্ষণ করে রাখি ফ্রিজে। তো এরকম করে পলিতে রেখে পলির মুখ ফুটো করে বোতলে ঢোকানো খুব ইজি। তো আমি আস্তে আস্তে করে বোতলে ঢোকাচ্ছি, কারণ বেশি পাড়াপাড়ি করলে পুড়ে যাচ্ছিল। আর এদিকে দেখো কাঁঠালের গন্ধে মাছি ভো ভো করছে। পলিতে করে খুব ইজিলিভাবে রসটা ঢোকানো যাচ্ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। তো আমি এভাবে এক এক করে 2টা বোতল ভরে নিয়েছি। তো দেখো খুব সুন্দর করে রসটা ঢোকানো যাচ্ছিল, কোনো সমস্যাই হচ্ছিল না। তো আমার এই টিপসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার 2টি বোতলই ভরানো কমপ্লিট। এবারে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব।
যাতে করে গায়ে কোনো রস ভরে না লাগে, কারণ যেহেতু ফ্রিজে রেখে দিব ভালো করে তো পরিষ্কার করে নিতে হবে। এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখান থেকেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো।